দেখো ইমপ্রপার ইন্টিগ্রেশন শুরু হবে। ইমপ্রপার ইন্টিগ্রেশন কি ধরনের জিনিস? প্রপার ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন এগুলো আমরা দেখে এসেছি, করে এসেছি। ইমপ্রপার ইন্টিগ্রেশন কি বলছে? ইমপ্রপার ইন্টিগ্রেশন আর টু টাইপস। ইমপ্রপার ইন্টিগ্রেশন আর টু টাইপস, দুই ধরনের হয়। কি রকম? এক নম্বর, improper integrals are two types. Improper integrals are two types. এক নম্বর, improper integrals on a finite interval. On a finite interval. On a finite intervals. On a finite intervals where the function is unbounded. Where the function is unbounded. Function মানে কি? যে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? দুই নম্বর। নেক্সট, দুই নম্বর, improper integrals on unbounded interval. Improper integral on a unbounded interval. Unbounded interval. Unbounded interval. Unbounded interval মানে কি? আমরা এতক্ষণ পর্যন্ত রামেন ইন্টিগ্রেশন যেটা করলাম, ক্লোজড a b তে ইন্টিগ্রেশন করছিলাম। এখন মেবি এটা এরকম করব, ক্লোজ a টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি টু a, এরকম টাইপের। এটা আনবাউন্ডেড ইন্টারভাল তো এর রেসপেক্টে যে ইন্টিগ্রেশনটা পাবো সেটাকে বলবো ইমপ্রপার ইন্টিগ্রেশন। আর একটা কেস কি বললাম, ফার্স্ট কেসে কি বললাম, যে তোমার ফাইনাইট ইন্টারভাল হবে বাট ফাংশন আনবাউন্ডেড। ফর एग्जांपल ইন্টিগ্রেশন 0 টু 1 1/x, ফাংশন কি আনবাউন্ডেড, এবং 0 তে নট ডিফাইন্ড। এই রকম কেসে যে ইন্টিগ্রেশন গুলো আছে সেই ইন্টিগ্রেশন গুলোকে বলবো হচ্ছে এটাকে, বা ইন্টিগ্রেশন x বাট করছি কোথায় থেকে কোথায়, সামথিং, এটা ধরো f অফ x ফাংশন আছে একটা, যে কোনো ফাংশন, বাউন্ডেড ফাংশন, ঠিক আছে, করছি কোথায় কোথায়, a টু ইনফিনিটি সামথিং, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন। তো ফাংশনটা কি বাউন্ডেড ফাংশন, ঠিক আছে। এরকম টাইপের যে ইন্টিগ্রেশন গুলোকে পাবো এইগুলোকে বলবো হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন। এদের এই ইমপ্রপার ইন্টিগ্রেশন হলো আমাদের ইন্টিগ্রেশন করা সম্ভব, কিভাবে সম্ভব সেটা দেখব, কখন সম্ভব সেটা পুরো দেখব। নেক্সট দেখো, এক নম্বর নিচে তুমি এক নম্বর দাও, ইমপ্রপার integrals on a closed and bounded interval, comma দিয়ে the integrand 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 মানে ইন্টিগ্রেট মানে কি, যাকে ইন্টিগ্রেট, যাকে ইন্টিগ্রেশন করা হবে সেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করা হয়। having infinite discontinuities, এটা আনবাউন্ডেড কেস। তার মানে কি এই পয়েন্টটা 0 পয়েন্টটা এই 1/x এর জন্য আনবাউন্ডেড কেস। তো এই আনবাউন্ডেড কেমন আনবাউন্ডেড, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এক্সিস্ট করছে কোথায়, 0 পয়েন্টে। 0 পয়েন্টে এই ফাংশনটার ডিসকন্টিনিউটি কি হচ্ছে, ইনফাইনাইট। ভ্যালু কি পাবে, 0 তে ইনফাইনাইট, 1/0 1/2। মানে এবার টেন্ডস টু 0 যদি করি, এই x টেন্ডস টু 0 1/x তার ভ্যালু কি ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এক্সিস্ট করছে এখানে। তাহলে ওখানে বলছে যে একটা ফাইনাইট তোমার একটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেশন হবে, বাট যে ফাংশনটাতে ইনফাইনাইট ডিসকন্টিনিউটিস থাকবে। ঠিক আছে, নিচে এক নম্বর, a নম্বর, এই একের আন্ডারে a ডট a convergence
the improper integral কেমন এই a to b integration a to b f of x dx integration a to b f of x dx ঠিক আছে আমাদের where a is the only point of infinite discontinuity. A is the only point of infinite discontinuity. In closed AB. আচ্ছা তাহলে দেখো এটা এবার মানে ব্যাপারটা কি রকম দাঁড়ালো আমার ইমপ্রপার ইন্টিগ্রেশন দুটো ধরনের হলো সেই ইমপ্রপার ইন্টিগ্রেশনের দুটো টাইপ আমরা ডিফাইন করলাম সেই টাইপগুলোকে এখন ডিসকাস করছি তাহলে ফার্স্ট আমরা যেটা টাইপ ডিসকাস করছি প্রথমটা সেটা হচ্ছে যে ইমপ্রপার ইন্টিগ্রাল অন ফাইনাইট ইন্টারভাল যেখানে কিনা ফাংশনটা আনবাউন্ডেড ঠিক আছে মানে ইন্টিগ্রান্ড যেটা আছে সেটা আনবাউন্ডেড ঠিক আছে সেই ব্যাপারটাকে সেই কেসটাকে ডিসকাস করছি এবার সেই আনবাউন্ডেড ফাংশন মানে কি আনবাউন্ডেড ফাংশন মানে একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে যে ফাংশন ডিফাইন আছে তার মধ্যে ফাংশন আনবাউন্ডেড দ্যাট মিন্স যে একটা কম কিছু পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এক্সিস্ট করবে আনবাউন্ডেড মানে কি মানে থেমে যাবে তো জাস্ট চলতে থাকবে ইনফাইনাইট দ্যাট মিন্স যেখানে ফাংশন আনবাউন্ডেড টাইপ হবে গ্রাফে বা ফাংশনটা সেখানে দেখবে তাহলে কি অ্যাকচুয়ালি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এক্সিস্ট করবে তাহলে আমি সেই কেসটাকে এখন তোমার ডিসকাস করা হচ্ছে যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যদি থাকে তাহলে সেটা কেমন হবে ফার্স্ট কেস আমরা কি করলাম তার মধ্যে যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পয়েন্ট হচ্ছে তোমার লেফট হ্যান্ড পয়েন্ট এ আমি ইন্টারভাল লিখে নিয়েছি ক্লোজ এবি ঠিক আছে না ক্লোজ এবি নাম আছে তাহলে এই যে এ পয়েন্টে ইনফাইনাইট মানে ফার্স্ট যে পয়েন্টে লেফট হ্যান্ড যে পয়েন্টটা সেই পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে এটা ধরছি এবার তাহলে এই কেসের ক্ষেত্রে আমরা কি করব বা আমার যে ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট কখন হবে কনভার্জেন্ট মানে কি মানে ইন্টিগ্রেশন ভ্যালু এক্সিস্ট করলে তবে করব কনভার্জেন্ট তাহলে কখন আমার কনভার্জেন্ট হবে এই ব্যাপারটা আমাকে দেখতে হবে তাহলে দেখো ইমপ্লাইজ করো যে ইমপ্লাইজ মানে তোমার এখানে কি হলো তোমার কি বললাম কনভার্জেন্স অফ দা ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ দা ইমপ্রপার integration at where a is the only point of infinite discontinuity in alpha ঠিক আছে let the left end point a small a the left end point small a of the closed and bounded interval closed ab of the closed and bounded interval closed ab let the left end point let the left end point small a is the of the closed and bounded interval closed ab be the only point of infinite discontinuity of the function be the only point of infinite discontinuity of the function which is unbounded and integrable on কোথায় এই a plus epsilon b and integrable on এটার মধ্যে for every epsilon satisfying এরকম সেট কি কন্ডিশন 0 less than epsilon less than b minus a for every epsilon satisfying এটা ব্যাপারটা কি রকম হলো আচ্ছা তারপরে কি কেন তারপরে let
epsilon equals to let phi of epsilon, phi of epsilon equals to integration a plus epsilon to b f of x dx, f of x dx, clear? কমা দিয়ে যেখানে 0 less than epsilon less than b minus a, 0 less than epsilon less than b minus a, clear? That is তোমার এপসাইলনটা কোথায় থাকবে তাহলে? a plus epsilon মানে epsilon a plus epsilon কোথায় থাকবে তাহলে? a থেকে b এর মধ্যে, ওপেন a b এর মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ equals to তাই না? এক্সট্রা কিছু অ্যাড করা হয়েছে। That is a plus epsilon সেটা ওপেন a b এর মধ্যে বিলংস করবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হবে কি, এবার একটু ডিসকাস করি ব্যাপারটা কি করা হবে। কি বললাম যে 0 পয়েন্ট a পয়েন্টে ইনফাইনাইট ডিসকাউন্টে আছে, তাহলে সামথিং ফাংশনটা সামথিং এরকম, ফাংশনটা সামথিং এরকম, আমার ইন্টারভ্যালটা এই টাইপের কিছু একটা, দিস ইজ b, এটা সামথিং a আর এটা হচ্ছে তোমার b, ঠিক আছে? এই a তে তোমার কি হচ্ছে ইনফাইনাইট ডিসকাউন্ট আছে। এবার ইনফাইনাইট ডিসকাউন্ট মানে ফাংশনটা একদম চলতে থাকবে, মানে a পয়েন্টের ভ্যালু কত জানি না এক্স্যাক্টলি। তাহলে আমি আমার তো দরকার, আমি যা ডেফিনিশন পড়েছি ইন্টিগ্রাল তোমার রাইমান ইন্টিগ্রেশন, সেখানে কি করেছি যে ফাংশন যদি বাউন্ডেড না হয় তাহলে তো ইন্টিগ্রেবল করতে পারবো না, ইন্টিগ্রেবল হবে সেটা বলতেই পারবো না, ফার্স্ট আমাকে বাউন্ডেড হতে হবে। তা আমি যদি এই a থেকে এতে আমরা ইনফাইনাইট ডিসকাউন্ট a থেকে যদি একটু ভেতর দিকে ঢুকে যাই, সেটা কি পাবো? a প্লাস সামথিং এপসাইলন। তাহলে অল্প একটু ভেতরে ঢুকলেই এখানে কোথাও না কোথাও ফাংশন তো কাট করবে, দ্যাট ইজ বাউন্ডেড হয়ে যাবে। কোন জায়গাটা বাউন্ডেড হবে? এখান থেকে বাউন্ডেড হয়ে যাবে, এটা বাউন্ডেড হয়ে যাবে, এই যে এখান থেকে এতটা, ঠিক আছে না? আমি যতই ছোট ঢুকি না কেন কোথাও না কোথাও কাট করবে, হয়তো হতে পারে বিশাল উঁচু জায়গাতে কাট করছে, মানে দেখা গেল এর করসপন্ডিং ভ্যালুটা এখানে 5 লাখ বা 10 লাখ বা 5 কোটি সামথিং কিছু একটা হোক, অসুবিধা নেই, আমার তো বাউন্ডেড এর কেস চলে আসছে এখানে। আর যখনই বাউন্ডেড হলো তখনই এই জায়গাটা কি হবে? এই জায়গাটার ইন্টিগ্রেশন ভ্যালু ফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? এই কাজটাই করা হবে। এই জিনিসটা করার জন্য আমরা কি করলাম যে 0 পয়েন্ট a পয়েন্টে যেহেতু আমার ইনফাইনাইট ডিসকাউন্ট ছিল, তাহলে এইটাকে সরিয়ে আমি কি করেছি a প্লাস এপসাইলন একটা পয়েন্ট নিয়েছি, যে পয়েন্টটা অবশ্যই ওপেন এরিয়ার মধ্যে বিলংস করবে, যেহেতু এপসাইলন স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, ওকে? এপসাইলন অবভিয়াসলি গ্রেটার দ্যান 0। আবার b মাইনাস a থেকে ছোট হবে, b মাইনাস a মানে কি? এই যে লেন্থ, এই লেন্থ থেকে ছোট হবে, এমন লেন্থ এপসাইলন ভ্যালু এমন কিছু নিলে যা হলো এটা বেরিয়ে গেল বাইরে, আর কি হবে? কি হবে না? তারপরে ফাংশনটা আমার এখান থেকেই ঢুকি, আমি ইন্টিগ্রেশন করব এর মধ্যে, তাই না? এর বাইরে যাব, এর ভিতরেই থাকবে, দ্যাট মিন্স এপসাইলন ভ্যালু এই লেন্থের থেকে ছোট হবে, তাহলে এই লেন্থটা কত? b মাইনাস a, দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ছোট, তাহলে ওই লেন্থের থেকে এপসাইলন ভ্যালুটা ছোট হবে, ক্লিয়ার? তার জন্য প্রত্যেকটা এপসাইলনের জন্য কি হবে? এই ফাংশনটাকে বাউন্ডেড করা হবে, এপসাইলন যাই না কেন ওই ইন্টারভ্যালের মধ্যে, এইটুকুর মধ্যে আমরা বাউন্ডেড হবে, বাউন্ডেড যখন হবে তখন ইন্টিগ্রেবল হবে। এবার আমার টার্গেট কি হবে? আমার টার্গেট তো হচ্ছে ক্লোজড এরিয়ার মধ্যে ইন্টিগ্রেবল করাটা ছিল, তাহলে এপসাইলন টেন্স যদি 0 লাগাই তাহলে তো পারফেক্টলি যে এরিয়াটা আমার মানে যে ইন্টিগ্রেশন ভ্যালুটা যেটা পাওয়া উচিত ছিল সেটা বের হবে, ওটাই টার্গেট হবে যে এপসাইলন টেন্স। এবার দেখো ওই জন্য কি করলাম, এই যে এটার যে ইন্টিগ্রেশন ভ্যালুটা ফাইনাইট হবে, দ্যাট মিন্স এটা হলো, এবং সেটা কার উপর ডিপেন্ড করে বেরোবে? এপসাইলন উপর ডিপেন্ড করে বেরোবে, দ্যাট মিন্স এটা একটা এপসাইলনের ফাংশন হবে। এবার এই ফাংশনটার লিমিট as epsilon tends to 0 যদি এক্সিস্ট করে তাহলে বলবো এটা ইন্টিগ্রেবল ছিল, মানে ইন্টিগ্রেশন a to b f of x dx ইন্টিগ্রেবল ছিল। আর যদি এর লিমিট এক্সিস্ট না করে তাহলে কি বলবো? does not exist, ক্লিয়ার? মানে মেইন যে আমার যে ইনকমপ্লিট ইন্টিগ্রেশন যেটা ছিল সেটা does not exist। তাহলে দেখো if limit epsilon tends to 0 plus, why 0 plus? তার কারণ হচ্ছে এপসাইলনটা তো অবভিয়াসলি পজিটিভ সাইড, এপসাইলন এর পজিটিভ এবং সেটা পজিটিভ সাইডে অ্যাপ্রোচ হবে, ওইজন্য এপসাইলন টেন্ডস টু 0 প্লাস না হচ্ছে,
মানে 0 পজিটিভ সাইডে থাকবে 0 মাইনাস এই সাইডে নেগেটিভ যদি b এই সেম জিনিস যদি b তে ডিসকাস করি তখন কি করব এখানে 0 মাইনাস হ্যাঁ আচ্ছা তাহলে কি হলো if limit epsilon tends to 0 plus problem epsilon tends to 0 plus phi of epsilon exists finitely then the improper integral integration a to b phi f of x dx integration a to b f of x dx then the improper integral integration a to b f of x dx is said to be convergent dot মানে যদি ওটা লিমিট এক্সিস্ট করে তাহলে আমরা কি বলবো কার লিমিট এটার লিমিট অ্যাজ এপসাইলন টেন্ডস টু 0 প্লাস এটা যদি এক্সিস্ট করে তাহলে বলবো এই যে মেইন ইন্টিগ্রেশন যেটা ছিল মানে এটাকে কনভার্জেন্ট বলবো আর এর ভ্যালুটা কি বের হবে এই লিমিট এর লিমিট 5x এর যে লিমিটটা বের হবে ফাইনাল ভ্যালু সেই লিমিটটাই বের হবে হচ্ছে এর ভ্যালুটা মানে ইন্টিগ্রেশন ভ্যালুটা তাই লিখো নেক্সট বললাম যে এই যে ফাংশনটা সেই যে ফাংশনটা আছে সেই ফাংশনটা যে লিমিটিং ভ্যালু যেটা বের হবে সেই লিমিটিং ভ্যালুটাই এর ভ্যালু হবে এপসাইলন আমি ফাংশনটা কি না ফাংশনটা ইন্টিগ্রেশন ভ্যালুটা দ্যাট মিন্স এই ধরো কথা এপসাইলনটা এখানে ধরা হয়েছে তাহলে এই জায়গাটার যে এরিয়াটা সেই এরিয়াটাই হবে এই 5 এপসাইলন এবার এপসাইলন টেন্ডস যদি 0 করি তাহলে অ্যাকচুয়ালি এইখান থেকে এই এরিয়াটা টোটাল এরিয়া হবে তাহলে সেটাই হচ্ছে কি তাই না সেটাই তাহলে লেখো কি হবে তারপরে আচ্ছা if the limit be L then we can write integration a to b f of x dx equals to L then we can write integration a to b f of x dx equals to L clear then we can write integration a to b f of x dx equals to L dot acha যদি লিমিটটা does not exist তো তাহলে প্যারাগ্রাফ হবে if limit epsilon tends to 0 plus phi of epsilon if limit epsilon tends to 0 plus phi of epsilon does not exist finitely then the improper integral integration a to b f of x dx is said to be divergent clear clear তাহলে কি হবে এই ইমপ্রপার ইন্টিগ্রালটা যদি ইনফাইনাইট ডিসকাউন্ট থাকে তাহলে ইন্টিগ্রালের ভ্যালুটা কখন এক্সিস্ট করবে মানে ইন্টিগ্রাল কনভার্জেন্স কখন হবে যদি এপসাইলন টেন্ডস টু 0 প্লাস হলে এই ইন্টারভ্যালের মধ্যে কোন ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা যদি ইন্টিগ্রাল হয় এবং যে ভ্যালুটা বেরবে সেই ভ্যালুটার লিমিট অ্যাজ এপসাইলন টেন্ডস টু 0 প্লাস যদি ফাইনাইটলি এক্সিস্ট করে তাহলে एग्जांपल लेकर प्रॉब्लम्स लिखेंगे एग्जांपल बोले ये छोटे কিন্তু আমরা তো ওই তো নিচে জায়গা আছে হ্যাঁ आगे करो কি করবে
হয়েছে দেখো test the convergence of integration 0 to 1 1 by root over of x is, sorry 1 by root over of x dx. এই যে ফাংশনটা দেওয়া আছে 0.85 ডিসকাউন্টরি আছে তাছাড়া তা কোথাও নেই শুধু 0.85 ডিসকাউন্টরি আছে কেন 0 পুট করলে দেখো আনডিফাইন্ড হবে আচ্ছা তাহলে লেখো তাহলে আমি কি করব 0 প্লাস এপসাইলন মানে এই যে ইন্টিগ্রেশনটা এই ইন্টিগ্রেশনটা কত থেকে করব এপসাইলন মানে 0 প্লাস এপসাইলন টু 1 তার আন্ডারে করব ইন্টিগ্রেশন ভ্যালুটা এবার সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেখো যেটা বেরোবে এপসাইলনের উপরে তার লিমিট যদি আছে এপসাইলন টেন্ডস টু 0 প্লাস যদি বের হয় তাহলে কোনো কনভার্জেন্স আর না দেখো the integrand integration 1 by root over of x has infinite discontinuity at the left hand point 0 at the left hand point 0 ঠিক আছে dot now the integrand is bounded and integrable. Now the integrand is bounded and integrable. কোথায় on একটু সাইডে সরে বাউন্ডারি হয়ে যাবে তাহলে 0 প্লাস এপসাইলন 1 ক্লোজড ঠিক আছে কমা দিয়ে which satisfying for every epsilon belongs to open zero. Epsilon ভ্যালুটা কোথায় থাকতে হবে 0 থেকে 1 এর মধ্যে মানে epsilon ভ্যালু এমন নিলাম যে 0 থেকে 1 এর মধ্যে সেটা বেরিয়ে গেল বাইরে তাতে ভালো না আমাকে এমন থাকতে হবে যাতে কিনা 0 1 ওপেন 0 1 হ্যাঁ ওপেন 0 1 ক্লোজ হবে না ক্লোজ হলে এপসাইলন হলে 0 হলে তো প্রবলেম সেটা 0 চলে আসবে টার্গেট কিন্তু ছিল 0.1 কেটে বাদ দাও আর 1 হলে তো প্রবলেম 1 হলে প্রবলেম 1 হলে তো গোটা 1 ইন্টিগ্রেশন 1 to 1 তাহলে কি করবে ভ্যালু 0 তাহলে আমার টার্গেটই ছিল হচ্ছে কি 0 পয়েন্টে বাদ দাও দ্যাট মিন্স এপসাইলন ভ্যালু কি হবে 0 তো ধরা যাবে না 0 থেকে বড় হয়ে যেতে হবে ঠিক আছে ডট তাহলে নিচে let phi of epsilon equals to এটা তাহলে এর ইন্টিগ্রেশন ভ্যালু কত হবে 2 root x লিমিট হচ্ছে কত epsilon to 1 ভ্যালু পুট করো কত করে হচ্ছে 2 minus 2 root epsilon এবার কত লিমিট epsilon tends to 0 plus phi of epsilon equals to কত হবে 2 হবে বুঝতে পারছো epsilon তাহলে এই ফাংশনটার ভ্যালু ফাইনাইট বেরিয়ে গেছে লিমিটটা ফাইনাইট আমাদের বলছেন phi of epsilon equal to 2 কি করে আছে আরে এই epsilon 0 মান করো না 0 বাস ও 0 বাস হয়ে যাবে তাহলে 2 করে দাও ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে 2 হচ্ছে তার মানে আমার কি হলো এটা লিমিট এক্সিস্ট করে গেছে আর তার মানে কি করতে হবে এটা কনভার্ট আর কনভার্জন এবং ভ্যালু কত এটা ভ্যালু তাহলে এর ভ্যালুটা যেটা আছে ওটারও তাই হ্যাঁ তাহলে দেখো
অতএব the improper integral লিমিটের ভ্যালু আর মেন ওটার ভ্যালু একই। অতএব the improper integral integration 0 to 1 1 by root x dx is convergent and its value is কত 2 অ্যাকচুয়ালি কি হলো এবার এটাকে একটু মানে ডিরেক্টলি বলি ক্লিয়ার হয়ে গেল প্রসেস ক্লিয়ার যা ডেফিনিশন যেভাবে লিখেছিলাম সেরকম ভাবে করা হলো অ্যাকচুয়ালি এটা যেটা হলো সেটা কি হলো এটা সমান আমি দেখতে পাচ্ছি এখানে কি 0.8 ডিসকাউন্ট আছে তাহলে 0.10 নেওয়া যাবে না তাহলে 0.এ বাদ দিতে গেলে আমরা কি করব লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন ভাঙতে হবে কি ঠিক আছে হ্যাঁ ভাঙতে হবে বাড়িয়ে আবার সেই পিছনে। হবে সেই আলটিমেট কেস সেইখানে 0 আছে হ্যাঁ, ঠিক আছে সেইখানে 0 আছে মানে লিমিটিং ভ্যালু সেই 0 আছে কিন্তু ডিরেক্টলি দেখা মানে এটা থাকলে বড় মুশকিল ছিল বাট এটা থাকলে তা ভালো হয়েছে আর কিছু না ভালো হয়েছে মাল্টিপল ইন্টিগ্রেশন একবার শিখিয়েছিলি হ্যাঁ আর তার মানে কি হচ্ছে লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস এর ভ্যালু বের করব কত হচ্ছে 2 root x লিমিট এপসাইলন টু 1 আর তার মানে কি লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস 2 minus 2 root epsilon আর তার মানে 2 ভালো হয়েছে হলো না হ্যাঁ এটা ওইটাই ওই অঙ্কটাই শর্টকাটে করলাম বোঝা যায় যেভাবে বলে কি করে লিমিটটা অ্যাকচুয়ালি হচ্ছে লিমিটিং ভ্যালুয়েশন সমান আছে কি করে এর উপরে সমান হচ্ছে ভাবতে পারছি এটা বড় প্রশ্ন এইভাবে অঙ্কটা করা যেতে পারতো এখানে একটু পাশে লিখে দিতে তো যে সেন্স 0 স্যার নিচে ওয়ার্ড বলে পড়ো নাকি অঙ্কটার পাশে পড়ো is the point of infinite discontinuity. হয়েছে নেক্সট কি নাম্বার বোঝা গেছে এটা অসুবিধা নেই কোনো নেক্সট কি নাম্বার এবার যদি রাইট হ্যান্ড পয়েন্ট হতো তাহলে কি করতাম নেক্সট কনভারজেন্স আর আপন না বি মানে আগেটা লেফট হ্যান্ড পয়েন্ট ছিল এবার রাইট হ্যান্ড পয়েন্ট হলে কি করতে হবে বি নাম্বার convergence of the improper integral it actually heading convergence of the improper integral integration a to b f of x dx integration a to b f of x dx when integration a to b f of x dx when b is the only point of infinite discontinuity of f B is the only point of infinite discontinuity of f in closed AB. In closed AB. Discontinuity? Infinite discontinuity of a non of f
ক্লোজড বা ইনক্লোজড হবে ইনক্লোজড। ঠিক আছে, তাই এখানে কি করব, সেম জিনিস লিখবে, আস্তে কথা নাই, আমি জাস্ট একটু বুঝিয়ে দিই ব্যাপারটা, তাহলে তোমরা লিখে নিতে পারবে। আমি দেখো ছবিটা এখন কিরকম দাঁড়াবে, আমার সামথিং এরকম হবে। এটা সামথিং এ পয়েন্ট, দ্যাট মিন্স এখান থেকে স্টার্ট, এটা সামথিং বি পয়েন্ট, বি পয়েন্টের প্রবলেম। তাহলে আমি কি করব, এটাকে বি মাইনাস এপসাইলন লিখব বা বি প্লাস এপসাইলন বলা যেতে পারে। বলছি আচ্ছা, বি মাইনাস এপসাইলন ধরে বলছি, প্লাসটা পরে বলছি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমার ইন্টিগ্রেশন ভ্যালুটা তাহলে কি হবে, ইন্টিগ্রেশন কি ছিল, a টু b ছিল, যেখানে আমার b পয়েন্টে প্রবলেম ছিল ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে b পয়েন্টে আমাকে কেটে বাদ দিতে হবে, তাহলে a থেকে b মাইনাস এপসাইলন পর্যন্ত করব, সামথিং f অফ x dx। ল্যাঙ্গুয়েজ সব সেম, এই ইন্টারভ্যালের মধ্যে ক্লোজ এন্ড বাউন্ডেড হবে, যা যা ছিল সেম লেখা। আচ্ছা এবার এটার ভ্যালু কি হবে, সামথিং 5 অফ এপসাইলন দাঁড়াবে। এবার এর লিমিটটা এপসাইলন টেন্ডস টু কি হবে, 0 প্লাস, মাইনাস এপসাইলন আছে, এখানে যদি b মাইনাস এপসাইলন না করে b প্লাস এপসাইলন করি, তখন এপসাইলন এর 0 মাইনাস, এখানে অলরেডি এপসাইলন মাইনাস করাই আছে, তাহলে এখানে কি দেবে, এপসাইলন 0 প্লাস, ওই জন্যই এটা লিখতে চাইছিলাম, তাহলে তো একই বুঝা গেল। তাহলে যদি আমরা এরকম ধরে করি, সাধারণত এই করব, দ্যাট মিন্স 0 প্লাস, বুঝা গেল। তাহলে এপসাইলনটা কোথায় অ্যাকচুয়ালি হচ্ছে, এপসাইলন ইজ 0 লেস দ্যান এপসাইলন লেস দ্যান b মাইনাস এপসাইলন, ঠিক আছে না, ক্লিয়ার বুঝলেন। এবার তাহলে কি হচ্ছে, এপসাইলন ইজ 0 প্লাস, ঠিক আছে। তাহলে এটা ধরে এর ভ্যালু যদি এক্সিস্ট করে ফাইনাইটলি, এর ভ্যালু যদি ফাইনাইটলি এক্সিস্ট করে, তাহলে কি হবে, এটা ইন্টিগ্রেশন a টু b f of x dx, এটা এর বলবো হচ্ছে তোমার কনভারজেন্স, আর এর ভ্যালুটা কি হবে, এটা অলরেডি সমান, বুঝা গেল। লিখে ভালো একটু ছবিটা এঁকে ফেলবে, এটা এরকম চলবে, তাহলে আচ্ছা কোনটা প্রবলেম, এপসাইলন 0 প্লাস। হ্যাঁ ওটা। আচ্ছা ব্যাপারটা কি হচ্ছে, এখানে দেখো যদি এপসাইলন টেন্ডস টু 0 প্লাস না করি, আমার টার্গেট কি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই b টার এই সাইডে আসা, ওই সাইডে যাও না, তাহলে আমি কি নিচ্ছি, b মাইনাস এপসাইলন, b মাইনাস এপসাইলনটা এই সাইডে কখন থাকবে, কখন আসবে, যদি এপসাইলনটা পজিটিভ হয়। এপসাইলন পজিটিভ না হলে যদি এপসাইলন নেগেটিভ হয়, তাহলে কোন সাইডে যাবে, এপসাইলন নেগেটিভ হলে তাহলে 0 মাইনাসের জন্য এই সাইডে যাবে, 0 প্লাসের জন্য এই সাইডে আসবে, তাহলে আমি দরকার কোন দিকে, এদিকে, তাহলে 0 প্লাস হবে। স্যার আমি বি ক্লাসটা বলছিলাম, ওটা কোনটা কোনটা, আচ্ছা b প্লাস, b প্লাস যদি হতো, দেখো এটা যদি b প্লাস না, b প্লাস এপসাইলন যদি নিতাম, যেমন করেছিলাম আগে, তাহলে b প্লাস এপসাইলন যদি নিতাম, তাহলে কি হতো, এই দিকে আসতে গেলে কি হতো, এপসাইলন নেগেটিভ হতো, দ্যাট মিন্স তখন 0 মাইনাস হতো, আর এই সাইডে যেতে গেলে 0 প্লাস। তো আমার এই সাইড নিয়ে ভেবে লাভ নেই, আমার দরকার এই সাইড, দ্যাট মিন্স 0 মানে আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি এখানে ভাববই না, জাস্ট কথার কথা বলে রাখলাম, কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, ঠিক আছে। করব এটা কি, উপরের দিকে হলে মাইনাস, ওই মাইনাস এপসাইলন, নিচে হলে প্লাস এপসাইলন, ক্লিয়ার। আচ্ছা এবার একটা প্রবলেম করো, টেস্ট দ্য কনভারজেন্স, টেস্ট দ্য কনভারজেন্স, টেস্ট the convergence
of integration 0 to 1 by 1 minus x dx 1 by 1 minus x dx এখানে দেখো তোমার 1.85 ডিসকাউন্ট দিত কিন্তু 1 যদি পুট করি তাহলে 5 ডিসকাউন্ট 1 পয়েন্ট তাহলে করো সেম করো একই রকম করো এটা অ্যান্সার ডায়াগ্রাম হবে এটা ডায়াগ্রাম সিরিজ হবে হ্যাঁ 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 কথা নাই ওকে বাদে যাবে না একই রকম আগেরটা যেমন লেখা হচ্ছে এরকম করে লেখো वन माइनस एप्सिलॉन है 1 माइनस एप्सिलॉन का मतलब हां 1 माइनस एप्सिलॉन टू 1 बोली ना बोलेছিল 1 টা 1 আর 1 মাইনাস এপসিলন ওটা ওপেন করে 0 টু 1 মাইনাস এপ্সিলন হবে মানে আমার দেখ না আমার জায়গাটা কোথায় এই তো 0 থেকে স্টার্ট 1 এ গেছেস আমার কি করব এটাকে ছোট করব এটা ছোট হলে কি 1 মাইনাস এপসিলন হলো তাহলে কোথা থেকে পাবো এখান থেকে এইটুকুর মধ্যে বাউন্ডেড লগ কি আছে হ্যাঁ লগ দিয়ে আসবে মাইনাস লগ হ্যাঁ মাইনাস ওটা উল্টে দিচ্ছি লিমিট পয়েন্টটা মাইনাস লগ কত 1 মাইনাস x 1 মাইনাস x ওটা মড হবে মড অফ মাইনাস হ্যাঁ ও আচ্ছা এইটা না হ্যাঁ এইটা তো হ্যাঁ সাগর integration 0 to 1 minus epsilon 1 by 1 minus x dx এটা সমান কত মাইনাস log of 1 minus x তো উল্টে দেব কি কোনটা কোনো ইম্পর্টেন্ট দরকার নেই মড আছে তো है ना এবার লিমিটটা কি বসবে 0 to 1 minus epsilon 0 বসালে 1 minus epsilon বসালে 0 বসালে কি হবে 0 হলে লগ 1 1 এটা 0 হ্যাঁ আর এটা বসালে log epsilon মাইনাস log epsilon এটা থাকে মাইনাস log epsilon এবার লিমিট কি হবে লিমিট epsilon টেন্ডস টু 0 প্লাস 5 of epsilon এটাকে 5 of epsilon ধরেছিলাম ইকুয়াল টু কত লিমিট epsilon টেন্ডস টু 0 প্লাস মাইনাস log epsilon আচ্ছা epsilon টেন্ডস টু 0 যদি হয় 0 প্লাস যদি হয় log epsilon হলো কত হ্যাঁ log 0 কত ছবি কি ছিল log এর এই তো 0 যত কাছে আসবে তাহলে epsilon হলো কত এই ফাংশন হলো কত নিচে দিকে মাইনাস মাইনাস তাহলে এদিকে মাইনাস ইনফিনিটি তাহলে আমার মাইনাস দ্যাট মিন্স প্লাস ইনফিনিটি কোনটা লিমিট বুঝতে পারছি ওটা না কি কোনটা মাইনাস লগ এপসিলন ওটা এখান থেকে এটা বুঝতে পারছিস ওটা হচ্ছে তাহলে এখান থেকে এটা বুঝতে পারছিস এখান থেকে এটা বুঝতে পারছিস এপসাইলন টেন্ডস টু 0 প্লাস এইখান থেকে 0 এর দিকে যদি আসি ফাংশন ভ্যালু কি হচ্ছে তো ছবি দেখা এই ছবি লগে তাহলে যত 0 এর কাছে আসবে ফাংশন ভ্যালু কত হবে তত নিচে দিকে হবে তাহলে ভ্যালু কি মাইনাস ইনফিনিটি তাহলে এপসাইলন টেন্ডস টু 0 প্লাস এর জন্য log এপসাইলন হচ্ছে মাইনাস ইনফিনিটি তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে প্লাস ইনফিনিটি x হবে ঠিক আছে আর
আর তার মানে কি ফাইনাইটলি এক্সিস্ট করলো না তোমার, এটা ফাইনাইটলি এক্সিস্ট করার কথা ছিল। তাহলে যেহেতু ফাইনাইটলি এক্সিস্ট করেনি, তাহলে নিচে একটা লিখছি আমি, নিচে একটা কি লিখবো, since this limit does not exist finitely, is not exist, this limit is not exist, language come from us, does not হবে this limit does not exist finitely, আমাদের so integration 0 to 1 which is যেটা ছিল 1 by 1 plus 1 minus x dx 1 minus x যা ছিল যেমন integration is divergent, clear? আচ্ছা নেক্সট নোট লেখা। আচ্ছা ইন কেস মাঝের কোনো পয়েন্টে ডিসকন্টিনিউটি যদি থাকে তাহলে কি করব? দুটোকে সেপারেট করে নেব, সেপারেট করে দুটোর জন্য আলাদা আলাদা কাজ করা। যেমন কেমন হচ্ছে, ধরো এই ছবিটা ঠিক এরকম, সামথিং এরকম টাইপের কিছু একটা যাচ্ছে। আমার ইন্টারভ্যালটা হচ্ছে এখান থেকে, এটা বি, এটা হচ্ছে এ, ঠিক আছে? আর এই জায়গাটা যেটা আছে দিস ইজ সি, তাহলে আমাকে সি পয়েন্ট এই পয়েন্ট ডিসকন্টিনিউটি আছে এখানে, ঠিক আছে? তাহলে আমি কি করব, ফার্স্ট তো ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রেশন a to b f of x dx, এটাকে ফার্স্ট তো আমি প্রথমে এটাতে ভাঙবো, a to c f of x dx plus integration c to d f of x dx, ফার্স্ট তো এটাতে ভাঙবো। আফটার দ্যাট এইটার লিমিট এটা কনভার্সন হচ্ছে নিয়ে চেক করব, তাহলে এটার কনভার্সন চেক করার জন্য কি করতে হবে, c minus লিমিট epsilon tends to 0 plus integration a to c minus epsilon f of x dx, এইটা চেক করতে হবে এটা এক্সিস্ট করছে কি করছে না, যদি এক্সিস্ট করে তাহলে বলবো কনভার্জেন্ট, আর ভ্যালুটা এর সঙ্গে সমান হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি হবে, লিমিট epsilon tends to 0 plus integration a c plus epsilon to b f of x dx, এটা চেক করতে হবে এটা লিমিট এক্সিস্ট করছে কিনা, যদি এক্সিস্ট করে তাহলে, এবং যদি দুটোই এক্সিস্ট করে এবং ভ্যালু ফাইনাইট হয় তাহলে কি হবে, এই দুটো এক্সিস্ট করবে, দ্যাট মিন্স তাদের অ্যাডিশন যোগটাও এক্সিস্ট করবে, ভ্যালু দুটো যেগুলো বেরোবে সেই ভ্যালু দুটো যোগ করে দিলে এর ভ্যালুটা বেরিয়ে যাবে। আর যদি একজন কনভার্জেন্ট হয় আর একজন কনভার্জেন্ট না হয় তাহলে কি হবে, তাহলে এই টোটাল টোটাল লেখা হবে, তখন ডাইভারজেন্ট। এটা কনভার্জেন্ট এটা ডাইভারজেন্ট, তাহলে যোগ করলে সেটা ডাইভারজেন্ট, ঠিক আছে? দুটোই কনভার্জেন্ট হলে তবে এটা কনভার্জেন্ট হবে, যোগ ভ্যালুটা কত দেবে, এর ভ্যালুটা প্লাস এর ভ্যালুটা ইকুয়াল টু এর ভ্যালু, তাহলে দুটো ডাইভারজেন্ট হলে তো আর ডাইভারজেন্ট, একজন ডাইভারজেন্ট হলে ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে, দুটো ডাইভারজেন্ট হলে তো আরো ডাইভারজেন্ট হবে। ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপার যে মানে তুই আর তোর ভাই আছে ঘরে খাওয়া দাওয়া হচ্ছে, দুজন মিলে আন্দোলন করছি মাংস চাই, ঠিক আছে? এবার একজন দেখা গেল ভেঙে গেল, তোর কথা শুনতে পারি তার শুনে না, দুজন ধরে মানে একজন ভেঙে গেল নাকি, তোদের যে আন্দোলনটা সেটা ভেঙে ফেললো একজন, তোর ভাই ভেঙে ফেললো, তোর কথা শুনবে আর শুনবে না। কিন্তু আবার যদি দুজনে ভেঙে দেয় আন্দোলন, তার তারা শুনবে না। আন্দোলন চালাতে গেলে দুজনকে টিকে থাকতে হবে, ঠিক আছে? আন্দোলন করলে ভাইকে বুঝি ভাই আন্দোলন কি করে মাথায় এসে যায় গিয়ে মাংস ভালোবাসেন এটা
আমি জিজ্ঞাসা করলাম, আপনি মাংস খাওয়ার আগে আপনি ভাবেন কি? না আগে খেয়ে নেন, না আগে ভাবেন যে এর সাথে অঙ্গের কোনটা মিল আছে, আগে বের করবেন। ওরকম ভাবে আমাদের খাওয়া যায় না। আরে হয়ে যায় মাথা খেয়ে যায় মানুষের কোনো ক্ষতি যায় আচ্ছা এটা করলে কি মানুষ নোট নোট স্যার, এটা আনবো? হ্যাঁ আর আমি বলি একটু নোট না 3 নম্বর সি করলো তো সি করলো আটটা বলবে আগে তো 3 আগে বলি মিডল পয়েন্ট একটা নোটটা শুধু কেটে সি করে নোটটা কেটে সি করলো তারপর আটতে হবে আটটা তো লিখে তো ফেললাম সি এর কিছু লিখো। সি তো লিখতে দাও আগে লিখবো না আনবো যাই যেটা তোমাদের ইচ্ছা আচ্ছা, স্যার আগে বলো লিখো। আচ্ছা দেখো লেট আচ্ছা ওই একই রকমই কনভার্জেন্স আমি আগে আপনি তো কাটালে, ঠিক আছে, একবার তো আচ্ছা আকার convergence of the improper integral convergence of the improper integral convergence of the improper integral integration a to b f of x dx integration a to b f of x dx কনভার্জেন্স হবে ইন্টিগ্রাল convergence of the integral improper integral of the improper integral integration a to b f of x dx when C is the only point of infinite discontinuity. Where C is the only point of infinite discontinuity of f in closed AB. Infinite discontinuity of f in closed AB. Of f in closed AB. That's it. Now the where a less than c less than b a less than c less than b তার মানে কি c টা a আর b এর মাঝখানে একটা পয়েন্ট ঠিক আছে তাহলে নিচে লিখো আচ্ছা তারপর ছোট লিখো তারপর ছোট আচ্ছা এই নিচে এইগুলো লেখা দরকার নেই জাস্ট ছোট দাও আমি বলছি কি লেখা দিক থেকে মিলিয়ে দিয়েছি, আমি ওদিক শুনতে পাচ্ছি। সবকটার আমি শেষে এসেছি। এটা প্রথমে আপনি কি হ্যাঁ, এখানে লিখার জায়গাটা খুব ভালো আছে। সাইডে রাখুন না এখানে আপনি কেউ হ্যাঁ, সাইডে, হাসে সাইডে। না, দুটো হাসি পাচ্ছে এবার। শুনতে হাসলে লোকের হাজার আচ্ছা আচ্ছা কত হাসি পাচ্ছে রেকর্ড হচ্ছে এটা ছুটে বেরিয়ে যাবে, মাথায় ভাবি। আচ্ছা তাহলে এবার কি করবো নিচে লিখো নিচে লিখো না এই এটা লিখো নিচে নাও ইন্টিগ্রেশন এত ইকুয়াল টু এত প্লাস এত নাও ইন্টিগ্রেশন এত ইকুয়াল টু এত প্লাস এত ঠিক আছে নাও ইন্টিগ্রেশন এত ইকুয়াল টু এত প্লাস এত where C is the only point of infinite discontinuity. Where C is the only point of infinite discontinuity. Together? Where C is the only point of infinite discontinuity. Next. If limit at if limit at and limit at if at and at if এটা এবং এটা আচ্ছা একটা কাজ করতে একটা একটা কাজ করতে এটাকে ডেল্টা বলবো এটা শুরু হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আমি দিদি না, কথা তাহলে ফেরত ফেরত। এটা হচ্ছে ডেল্টা ঠিক আছে কারণ এপসাইলন এর লেন্থ মানে এপসাইলন ইন্টারভাল মানে এপসাইলন কার মধ্যে বিলংস করবে 0 থেকে c মাইনাস a এর মধ্যে আর ডেল্টাটা আবার এপসাইলন যদি আমি বলি যে b থেকে c এর মধ্যে পাওয়া যাবে না এজন্য এপসাইলন ডেল্টা করে দিলাম নাও ইফ কি বললাম ইফ এত এন্ড এত
দিয়ে where ये कहता है ना तो कौन ये कहता না है বাদ দাও অসুবিধা নেই না আমি বলবো না where ना अच्छा। ये पैच है ना तो ठीक है कॉमा दिया अच्छा ब्रैकेट लिख दो where ब्रैकेट लिखो where epsilon अच्छा 0 less than epsilon less than c minus a and ना सर किचन में देखो ना ठंडा and 0 less than delta less than b minus c ঠিক আছে মানে epsilon এর রেঞ্জটা এটা হবে delta এর রেঞ্জটা এটা ডাইরেক্ট কমপ্লিট করো ब्रैकेट लो है where এত না তো এই তো সিম্পল ব্র্যাকেট কমপ্লিট করো exist finitely তাহলে কারা এক্সিস্ট করবে এই লিমিট গুলো exist finitely then integration এত and এত then integration এত and এত then integration এত and এত are convergent are convergent Still are convergent अच्छा then क्या होता है तो इस convergent then at this convergent एक देखिए अरे इधर convergent होता है इधर convergent होता है ठीक है and value of this and the value of this and the value of this integral and लिखे तो value of integral and the value of this integral is the sum of the above limits equals to the बाउंड प्रोटीन equals to the sum of the above limits উপরে যে লিমিট গুলো বের হবে সেই লিমিট গুলো And the value of this integral is the sum of the above limits বলে। হ্যাঁ ঠিক ওই- equals কোথায় কোথায় ভাষা তো হ্যাঁ মনে করছি equals টা কোথায় লেখা equals টা বেরি করি সে তো বলছি আবার কি বললাম আস্তে কথা নাই দেন কি বললাম and the value of the above integral this integral is the sum equal to দিলেও হবে equal to the sum of the above integral above limits ঠিক আছে তুমি তোমার মত দেখো তোমার মত हम तो कहते हैं above limits above limits ঠিক আছে নিচে প্যারাগ্রাফ করে if one of the above limits does not exist যদি একজনও যদি লিমিট একটারও লিমিট যদি এক্সিস্ট না করে ঠিক আছে if one of the above limit does not exist or both the limit does not exist then integration a to b f of x dx is divergent okay then integration a to b f of x dx is divergent integration a to b f of x dx is divergent clear এরকম একটা প্রবলেম করা যায় take the convergence integration -1 to 1 by x integration -1 to 1 by x इनफाइनाइट स्क्वायर को होता है 1 by dx 0 point इनफाइनाइट स्क्वायर को होता है 0 होता है टेस्ट दा কি বলে কনভার্জেন্স test the convergence of L2 test the
the above the integrand 1 by x, the integrand 1 by x, the integrand 1 by x has infinite discontinuity কোথায় at 0, has infinite discontinuity at 0, has infinite discontinuity, has infinite discontinuity only at 0, হ্যাঁ has infinite discontinuity at 0 only, জিরো only point 0 only কেন Only at 0 দিলে হবে only না। at 0 হ্যাঁ, ঠিক আছে। only at 0 ঠিক আছে আপনি মাঝে ভাবেন আমার সঙ্গে পেটা উচিত আচ্ছা দেখ only at 0 তাহলে নিচে দেখো নেক্সট অতএব এটা ইকুয়ালস টু বাট নাও এটা ইকুয়ালস টু আসলে কত না -1 0 1 by x dx plus integration 0 to 1 1 by x dx ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা ভাঙা হলো এবার কি করব এটা কনভার্জন হবে কিভাবে চেক করব তাহলে এটা কনভার্জন চেক করব প্রবলেম কোথায় 0 পয়েন্টে তাহলে এটার লেফট হ্যান্ড পয়েন্টে দেখতে হবে না 0 মাইনাস এর ফর্মুলা দেখতে হবে লিমিট এক্সিস্ট করছে এই করছে না তাহলে লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস অত ভেঙে লিখুন -1 0 মাইনাস এপসাইলন 1 বাই x dx ইকুয়াল টু কত হচ্ছে লিমিট epsilon tends to 0 plus কত হবে 1 by x এর লিমিট log x এ বাবা এক্সেন ডাইরেক্ট হয়ে যাবে আমি কনভার্জন করতে চাইছি রুট x করে দাও প্রবলেমটা রুট করে দাও अच्छा 2 root x लिमिट की -1 to এটা আরো প্রবলেম হয়ে যাবে আপনি কাটতে বলবেন রুট তো করা যাবে না আই বাবা আমরা ঠিক করব হ্যাঁ? আপনি না আমরা কাটবো এটা করে দিন না ডাইভারজেন্ট হচ্ছে দেখে দিন ফেরম না তারপর যদি থাক x দিয়ে থাক রুট এক্স দেখুন না আমাদের তো রুট গুলো কোথায় আরে রুট x হলে তো আনডিফাইন্ড হয়ে যাবে আমি বলছি কি অ্যানালিসিস চলে যাবে কমপ্লেক্স থেকে রুট আনা যাবে না যাই বাদ দাও log x আরে বাড়িতে একটু ইয়ে করে দিন বাড়িতে আর কেটে দিই পরে আচ্ছা এটা ইকুয়াল টু কত মাইনাস ইনফিনিটি আর তার মধ্যে দাঁড়াচ্ছে এটা গেল তাই না পরেরটা চেক করো প্রশ্ন উঠে না টেস্টটা ডাইভারজেন্স করে দিচ্ছে বলছে আগে কনভার্জেন্স টেস্টটা কনভার্জেন্স মানে কনভার্জেন্স হবে কি হবে না না বলতে বলেছে হ্যাঁ আর ডাইভারজেন্ট পাওয়া আছে এই না এখানে তো আরো প্রবলেম আছে আমার দেখো না আমি তো তারপরে বুঝবো কেন আরো প্রবলেম আছে এখানে ব্যাপারটা হচ্ছে তোমার লগ এর নেগেটিভ ভ্যালু দেয় না লগ নেগেটিভ ভ্যালু দেয় না 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 আচ্ছা এক্সাম্পল দাও লগ নেগেটিভ ভ্যালু দেয় না বলে Log negative value? ও
নেগেটিভ ভ্যালু লগ করলে হয় না 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 তাহলে তোমার একটা মাইনাস এপসাইলন আছে বলে বলবে ঠিক আছে বুঝতে পারছি। শেষ হয়ে গেছে। ওটা হলে মিডিলে পয়েন্ট কোথায় 0 2 2 বলো এটা এটা হোক তাহলে দেখে নিন থেকে সেই এটা কাজে মারা যাচ্ছে আমাদের থেকে যখন বেশি হচ্ছে x আমাদের থেকে যদি বেশি হচ্ছে 2 করা পরে তো অঙ্কটা বুঝতে হবে এইখানে কোথায় ঠিক মাটিটা রেখে বুঝতে পারছি আমিও সেটার জন্য এক্ষুনি দেখলাম নেট অন করে গুগলে আমিও বোকামি করছি যাই হোক বোকামিটা আমার হয়েছে এটা একটু তো মন হওয়া উচিত আমি ওটার জন্য গুগল অন করে দিলাম লাউডের মন হওয়া উচিত যাই হোক ঠিক আছে লবঙ্গ সেই কাজটা সেই কাজ দেখিও ঠিক আছে লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস ঠিক আছে মানটা হবে এরকম ঠিক আছে কেটেছিস ভালো করে log of epsilon মাইনাস আসতে এক্সট্রা কথা কেন আচ্ছা এটা সমান কত মাইনাস n ঠিক আছে আমরা লিমিট epsilon টেন্ডস টু 0 মাইনাস 0 প্লাস ডেল্টা টেন্ডস টু integration 1 plus delta 2 1 by x dx equals to limit delta tends to 0 plus log of mod x log of mod x 1 plus delta to 2 না না ঠিকই আছে আমি লিমিটটা চেঞ্জ করেছিলাম তো ওটা তো ওখানে 1 মাইনাস করে দিই হ্যাঁ -1 এটা 0 ছিল এটা 0 ছিল এটা 1 ছিল তাহলে এটা 0 প্লাস ডেল্টা হবে এটা 1 হবে ডেল্টা এটা 1 হবে তাহলে লিমিট ডেল্টা টেন্ডস টু 0 প্লাস minus log delta equals to epsilon infinity. Both the does not exist. দুটো চেক করা দরকার ছিল না একটাই does not exist আর এটা does not exist তাও দেখলো আপনি সেন্স আমি দেখলে ডাইভারজেন্ট আর কিরকম হবে ওদিক হবে না অল্প হবে that all limits are divergent so are not exist. Okay, so integration -1 to 1 1 by 1 minus x 1 by 1 minus x মানে 1 by x ছিল 1 by x dx is divergent. Examine it. আচ্ছা এটা ডু নট লিখে নাও নট এক্সিস্ট আর নট ফাইন নট এক্সিস্ট ঠিক আছে ক্লিয়ার বুঝে গেছো নাকি তাহলে ঠিক আছে
এই হলো একটা কেস। এখন আরেকটা কেস বাকি আছে। কি কেস? টোটাল দু ধরনের ইম্প্রপার ইন্টিগ্রেশন ছিল। এটা হলো কি ফাংশন আনবাউন্ডেড। ফাংশন আনবাউন্ডেড মানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ঠিক আছে? আর একটা কেস যেটা আছে সেটা কি তোমার ইন্টারভ্যাল, এই যে ইন্টারভ্যাল আমি ফাইনাইট ইন্টারভ্যাল দেওয়া আছে -1 to 1, 0 to 1, a to b, এরকম এই ব্যাপারটাই ইনফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে হবে, ঠিক আছে? সামথিং মানে a to infinity, 1 to infinite হয়ে যাচ্ছে, বা মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত হচ্ছে ইন্টিগ্রেশন, এরকম টাইপের হবে। দুটো ইনফাইনাইট হতে পারে, মানে ইনফাইনাইট ইনফিনিটি টু ইনফিনিটি হতে পারে, এরকম